৭৬ বছরে যাদবপুর অ্যাসোসিয়েশনের যে মূল আকর্ষণ সেটা কিন্তু পঞ্চকালী। যখন মণ্ডপ যেমন সাজানো হয়েছে তার সঙ্গে প্রতিমা এখানে বৈশিষ্ট্যময় হয়ে উঠছে। কীরকম? আমরা যে পরিচিত রূপ জানি মা কালীর, সেই রূপ তো রয়েছেই এলোকেশী রূপে, ঠিক সেরকমভাবেই মণ্ডপের তার সঙ্গেই আরও 4 প্রতিমার অধিষ্ঠান, এবং সেখানেও বেশ আমাদের মননের সঙ্গে যুক্ত সেই তারাপীঠের মা তারা, তার সঙ্গে আর একদিকে রয়েছেন কালীঘাটের মা কালী, এবং তারই সঙ্গে শ্যামা মঙ্গলচণ্ডী মিলিয়ে এই পঞ্চকালী এবছরের মূল আকর্ষণ। এবং তাকেও যেখানে রাখা হয়েছে এই পঞ্চকালীকে, সেই আবহ কিন্তু বেশ রাজসিক। আর এই সবটা মিলিয়েই যাদবপুর অ্যাসোসিয়েশন এবছরের অন্যতম সেরা পুজো। উদ্যোক্তারা রয়েছেন, সবার হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। যাদবপুর অ্যাসোসিয়েশন এবছরের অন্যতম সেরা পুজো, উদ্যোক্তাদের হাতেই পুরস্কার তুলে দেব। ক্যামেরায় ভগবান সাহের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। লেক রোড লেক ক্লাবের কালী পুজো এবছর 31-এ পা দিল। তাদের পুজোর থিম রূপরেখা। শিল্পী রণজিৎ গড়াই। এখানে ঢোকার সময়ই চোখে পড়বে জগন্নাথের মূর্তি, তারপরে বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে রয়েছে, এবং আদ্যাশক্তি মহামায়ার বিভিন্ন রূপকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া এই পুজো পঞ্চকালী পুজো নামেও পরিচিত। এখানে প্রথমেই যেরকমভাবে রয়েছে ভদ্রকালীর মূর্তি, তারপরে রয়েছে তারামায়ের মূর্তি, তারপরে রয়েছে রাধাকৃষ্ণ, এবং শেষে রয়েছে নিশাকালী এবং আদিকালী। আর মূল মণ্ডপে পূজিত হচ্ছেন শ্যামাকালী। মূল মণ্ডপে শ্যামাকালী যেভাবে পূজিত হচ্ছেন, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুরো মণ্ডপ জুড়ে এই মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই কিন্তু আলোকসজ্জা করা হয়েছে। আর সেই কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। বরিশা শান্তি সংঘ এবছর ৭৬তম বছরে, আর ৭৫তম বছর পেরোনো এই পুজো এবছর পরম্পরা তুলে ধরছে। কি সেই পরম্পরা? মণ্ডপে ঢুকলেই দেখা যাবে লেখা রয়েছে ভবিষ্যতের প্রজন্মের দিকে তাকিয়ে আমাদের পরম্পরা। এই যে ৭৬ বছরের পুজো, সেই পুরনো সময়টা এবং সেই পুজোর যে হাত বদল, সবটাই এখানকার মূল উপজীব্য হয়ে উঠছে। তাই মণ্ডপের বিভিন্ন জায়গায় নিখাদ নস্টালজিয়া। কোথাও সেই ক্লাব যেমন থাকে, সেখানে ঠিক নিয়ম মাফিক একটা পুরনো ক্লাবে বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথের ছবি, আবার সেখানে হয়তো সেই ক্লাবের জিতে আনা কোনো শিল্ডের ছবি। আবার উল্টো দিকে দেখা যাবে সেই প্রথম বছরের মতন ঠিক যেরকম একটা পুজোকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তার ছবি। সবটা মিলিয়েই কিন্তু, এবং মণ্ডপের সিলিংয়ের দিকে যখন তাকাবো, সেখানে দেখবো হচ্ছে পুরনো দিনের বেশ কিছু ছবি, যেগুলো আসলেই বরিশা শান্তি সংঘর যারা পুরনো সদস্য তাদের সংগ্রহে রাখা ছবি, সেই ছবিগুলোকে ব্যবহার করা হচ্ছে। আর যখন আবহ শুনবো, তাতেও শুনবো হচ্ছে সেই পুরনো দিনের পুজোর মণ্ডপের সঙ্গে যে গানগুলো বাজতো, সেই নিখাদ নস্টালজিয়া মেলানো গানগুলো সেখানে ভরে উঠছে। আর সব শেষে প্রতিমা, সেখানে প্রতিমা এমনভাবে রয়েছেন যেন সেই দুর্গাপুজোর যে কাঠামো, তার মধ্যে থেকেই যেন মা কালী এখানে দর্শন দিচ্ছেন প্রত্যেক দর্শনার্থীকে। সবটা মিলিয়েই নিজেদের পরম্পরা যে শৈল্পিকভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, তার জন্যই বরিশা শান্তি সংঘ এবছর অন্যতম সেরা পুজো। উদ্যোক্তারাও রয়েছেন, শিল্পীরাও রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। বরিশা শান্তি সংঘ এবছরের অন্যতম সেরা পুজো। তাদের এবছরের কাজ অত্যন্ত মনোগ্রাহী, নিখাদ নস্টালজিয়ায় মেশানো, এবং তার সঙ্গে অবশ্যই মানানসই প্রতিমা। যে প্রতিমাতে আমরা দেখতে পাচ্ছি যে তার সেই আদি রূপ যেমন রয়েছে, আর সেটাও রয়েছে যেন দুর্গাপুজোর কাঠামোয় ঘেরা। ক্লাব সংস্কৃতি এক গুরুত্বপূর্ণ সংস্কৃতি। সেই সংস্কৃতিকে নিজেদের অতীতের কথা বলে নিজেদের ভবিষ্যতের দিক দেখিয়েছে এই পুজো। ক্যামেরায় ভগবান সাহের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।